সিরাতুন নবী মিলাদুন নবী পার্থক্য অনেক বড়। সিরাতুন নবী হচ্ছে নবীর চরিত্র, নবীর মিশন, আর মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেমনে হয়েছিল, কার দুধ খেয়েছিলেন, কোথায় প্রতিপালিত হয়েছিলেন, এগুলি হচ্ছে এই তার জন্ম বৃত্তান্ত, দাদাকে নানাকে এগুলি জানা। তো এগুলি আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পৃথিবীতে এসেছেন, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার দুধ খেয়ে বড় হয়েছেন, কে তাকে দোলনায় নিয়ে দোল দিত, এ সমস্ত কথা জানা দরকার। কিন্তু এর থেকে 100% বেশি জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, তার দায়িত্ব কি ছিল, তিনি কি করেছেন, তিনি কেমনে কথা বলতেন, তিনি কেমনে রাষ্ট্র চালাতেন, তার যৌবনকাল, তার বার্ধক্য, তার রাষ্ট্র শাসন, তার সেনাপতির দায়িত্ব পালনকালীন সময় কি অবস্থা ছিল ইত্যাদি জানা মিলাদুন নবীর চাইতেও অনেক গুরুত্ব। মিলাদুন নবী আমরা জানবো, সিরাতুন নবীও আমাদের জানতে হবে। সেই জন্য দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, আমাদের জানতে হবে, বেশি জানতে হবে সিরাতুন নবী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা এই ক্ষুদ্র পরিসরে ভাবতেও কষ্ট হয়। পল্টনে নয় কেন? প্রশ্ন জাগে, পল্টনে নয় কেন? যিনি পৃথিবীতে না এলে, যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত না হলে গোটা পৃথিবী হতো পশুর বিচরণ ক্ষেত্র। এটা মানব বসতি হিসাবে এই গ্রহ মর্যাদা লাভ করতে পারত না। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এই ক্ষুদ্র পরিসরে স্বল্প সময় কিভাবে সম্ভব? আটলান্টিক মহাসাগরে কত পানি আছে, হয়তো চেষ্টা করলে বিজ্ঞান একদিন তা পরিমাপ করতে পারবে, হয়তো তার তলদেশেও যেতে পারবে, কোথাও কোথাও তো গিয়েছেও। না গেলে আটলান্টিক এই টাইটানিক আবিষ্কার করলো কিভাবে, টাইটানিককে খুঁজে পেল কিভাবে? প্রশান্ত মহাসাগরের পানিও পরিমাপ করে বের করা যাবে কত পানি এখানে আছে, হয়তো একদিন সম্ভব হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিশালতা, তার মহানুভবতা, তার ঔদার্য, তার সম্মান পরিমাপ করা, সূর্য যতদিন পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত যাবে, মানব গোষ্ঠী একত্রিত হয়ে পরিমাপ করা সম্ভব নয়। যার চারিত্রিক বিশালতা দেখে আকাশের বিশালতা দিগন্তে হারিয়ে গেছে, দিগন্তে গিয়ে অবনমিত হয়েছে, যার মহানুভবতা, যার প্রেম, যার ভালোবাসা দেখে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো চিরকালের জন্য বোবা হয়ে গেছে, তার কথা আমি কিভাবে এই সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব? রসুলকে সারা জীবন আমরা ভালোবাসি, দিনেও বাসি, রাতেও বাসি, সারা বছর ভালোবাসি। রবিউল আউয়াল এলে পরে এই মাসে সেই ভালোবাসায় জোয়ার আসে, বান ডাকে মহব্বতে। তাকে এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন যখন পৃথিবী ছিল নো রিটার্ন পয়েন্ট, এমন একটি অবস্থান, হয় ধ্বংস না হয় বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা, তাছাড়া পৃথিবীকে রক্ষা করা যাবে না। মানুষ পশুর পর্যায়ে চলে গিয়েছিল। জৈবিক চাহিদা মেটাবার জন্য একটা নারী প্রয়োজন, সে নারীটা কার বউ, কার মেয়ে, কার এই মা, এটা দেখার কোনো প্রয়োজন ছিল না। সভ্যতা এত নিচে নেমে গিয়েছিল যাকে সভ্যতা আর বলা চলে না। মিথ্যা কথা কেন বলবো না, কেন মানুষ হত্যা করব না, কেন অপরের ধন সম্পদ লুণ্ঠন করব না, এর যুক্তিসঙ্গত কারণ জানা ছিল না তাদের কাছে। তাই অবাধে এই অপরাধগুলি তারা করত। এমনকি মানুষ কেনাবেচা করত, গৃহস্বামী দাসী ক্রয় করে তাকে ভোগ করত, তাকে গর্ভবতী করত। এই গর্ভের বয়স যখন 8 মাস বা 7 মাস বা 9 মাস হতো, তখন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমে এনে সেখানে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করা হতো এবং তার পেট চিরে, জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করে রেখে দিত এক পাশে। বাচ্চা কিভাবে ছটফট করে মরছে আর মা কিভাবে ছটফট করে মরছে, এই দৃশ্য দেখে তারা পৈশাচিক অট্ট হাসিতে মেনে পড়ত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারে ভরপুর গোটা পৃথিবী, নো রিটার্ন পয়েন্ট। যখন এই অবস্থা হলো, ব্যাক করার হয় ধ্বংস নতুবা নতুন কোনো পৃথিবীর উদ্ভাবন, নতুন কোনো সভ্যতার আগমন। ঠিক এরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণা হিসাবে, করুণার মূর্ত প্রতীক হিসাবে, রহমত হিসেবে সৃষ্টি জগতের জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য তিনি করুণা হয়ে এলেন, রহমত হয়ে এলেন, শুধু মানুষের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের জাতি সৃষ্টি সবগুলোর জন্যই তিনি রহমত হয়ে এলেন। এমনকি গাছের জন্য রহমত হলেন। তিনি বললেন, প্রয়োজনে তো গাছ কাটা যাবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকির করে। যুদ্ধে গেলে বলতেন, নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ এদেরকে টাচ করবে না, এদেরকে ধরবে না, আর ফলদার বৃক্ষ কাটবে না, আগেই নির্দেশ দিয়ে দিতেন। রহমত শুধু মানুষের জন্য না, প্রাণী জগতের জন্য। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সামনে একটা উট এসে দাঁড়ালো। উটটি কৃষক, এক্সরে করা ছাড়াই তার শরীরে হাড্ডি গুড্ডি বাইরে থেকে দেখা যায়। এখন বুঝতেই পারেন আমার বর্ণনার মাধ্যমে যে উটের অবস্থা কি। উটটি রসুলের দিকে তাকানো, উটের চোখ থেকে পানি পড়তেছে, উটে চিনে ফেলেছে আল্লাহ রসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, উটের মালিক কোথায়? এ উটকার, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, উটটি কি তোমার? বলল যে হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম নাও, তার শ্রম নাও, অথচ তাকে সময় মতো খেতে দাও না, তাকে বিশ্রাম দাও না। তুমি যদি তা না করো, আল্লাহর কাছে কিয়ামতে তোমাকে জবাবদিহি করতে হবে। শুধু মানুষের জন্য নয়, গোটা বিশ্ব জগৎ জাহানের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে আল্লাহ তার রহমত হিসেবে পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠিয়ে দিলেন। তাই মানুষ তার জন্য পাগল হয়ে গেল। তিনি জাদু করেন নাই, তিনি জাদু করে কাউকে মুসলমান বানান নাই, মেসমেরিজম করেন নাই, হিপনোটাইজ করেন নাই। এই মানুষগুলি আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, অর্থ দিতে পারে, বিত্ত দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না, ধর্ম পরিত্যাগ করতে পারে না। মা বাপের ধর্ম পরিত্যাগ করা বড়ই কঠিন ব্যাপার। আমাকে কি কেউ পারবে? আমাকে টুকরা টুকরা করে হত্যা করলেও ইসলামের লাইন থেকে, আল্লাহর রাস্তা থেকে, কোরআন এবং হাদিস থেকে এক চুলও সরাই দিতে পারে? অসম্ভব। আমার জীবন চলে যেতে পারে, এর থেকে আমি 1 ইঞ্চিও বাইরে যেতে পারবো না। ধর্ম এমন একটা, যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ়। সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রাসূলের জন্য পাগল হয়ে গেল, দেখা খোদাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করলো। ফেরেশতা বিশ্বাস করলো, কেউ ফেরেশতা দেখে নাই, জাহান্নাম কেউ দেখে নাই, বেহেশত কেউ দেখে নাই, কিয়ামত হবে কেউ দেখে নাই, কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যে এরকম আজরাইল আসে, এরকম মউত হয়, কবরে গেলে প্রশ্ন হয়, এগুলো কেউ দেখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করতো, একবার এক ইহুদির সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। ওই ইহুদির কাছ থেকে রাসূলুল্লাহ ধার করেছিলেন, ধারের টাকা তিনি সময় মতো পরিশোধও করেছেন। ইহুদি বলছে, আমার টাকা দাও। রাসূল বলছেন, আমি টাকা তোমাকে দিয়েছি। সে বলছে, টাকা তুমি দাওনি। এই কথা কাটাকাটি হচ্ছে। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হয়েছে? তিনি বললেন, এই লোকটা আমার কাছে টাকা পাইতো, আমি সময় মতো টাকা ফেরত দিছি, এখন সে বলছে টাকা ফেরত দেইনি। সাহাবী বললেন, আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না, আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না, তুমি সাক্ষী হলো কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী হলাম কেমনে? আমরা তো আল্লাহ চিনতাম না, আমরা দেখা খোদাগুলোরে বিশ্বাস করতাম। আপনার কথায় এক অদেখা আল্লাহর উপর ঈমান এনেছি, বাপ মায়ের ধর্ম পরিত্যাগ করেছি। বেহেশত দেখি নাই, বিশ্বাস করেছি। হুর দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, সিরাত হবে, আমলনামা ছড়িয়ে দেওয়া হবে। এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিছে তা বিশ্বাস করবো না? ইহুদি বলল, আপনি আমার টাকা ফেরত দিয়েছেন, আমি শুধু পরীক্ষা করলাম
আর ইহুদি রইলাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন, অনুপম চরিত্র, পৃথিবীতে যার নজির নেই। এই জন্য আমি বলি, আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন, সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। ফাইনা তাযাবুন, কোথায় চলছেন আপনি? এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, তিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়। দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ, চৈত্র মাসের দুপুরের রোদ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই, যা সাহাবা ইকরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম, লেখাপড়া মৃত্যু, আর জীবনের রাজনৈতিক কয়েকটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইতেই বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1 লাখের ওপরে। পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই, যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি পড়েন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে, তুচ্ছ কাজগুলিও, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকমের কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এরকম, এই রকমের কোনো মানুষ, এরকম কোনো নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি, তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনো, এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজা কি দেরি করেছিলেন? আমি মাঝে মধ্যে বলি, যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান, তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা? কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে, এত বড় সাক্ষী আর কেউ নাই, কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হলো, 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন, আর তখন তার বয়স ছিল 40, নবুয়ত পেলেন 40 বছর, মাঝখানে গেল কত বছর? এই 15 বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর ঘর কন্যা করে 15 বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ আমার নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাত মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল,
আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন। তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেঁটে যায়। যদি আপনি কঠোর মনা হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়ত। মোহব্বত দিয়ে করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেপেলেগুলি খেলা ছেড়ে দিয়ে, রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত। রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে, কেমন আছো, কি অবস্থায় আছো, খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন। এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন, প্রায়ই তাকে ডাকতেন, দেখতেন। পরপর 3 দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না। তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন, ওই ছেলেটা কোথায়? তারা বলল বোধহয় অসুস্থ হবে, বাড়ি কই? বাড়ির সন্ধান তারা দিল। রসুল্লাহ জানতে পারলেন সেটা এক ইহুদির ছেলে। তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন, গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর, হাত পুড়ে যায়। রাসূলুল্লাহ কপালের উপরে হাত রেখেছেন, ছেলের জ্বর নাই। বেহুশ ছেলে চোখ খুলে দেখছে রাসূলুল্লাহ বসে আছেন, চোখ পানি পড়ছে। এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে, বাচ্চা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে। তাই তিনি বলতেন, উসিকুম ফিশ-শাবাব বিশ-শাবাবে খায়রা, উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্তু আফইদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা। আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা তোমাদের যুবকের প্রতি বেশি দয়ার্দ্র হয়েও, যুবকদের প্রতি তোমরা করুণাশীল হয়েও, তাদের উপর বেশি দয়া করো, তাদেরকে ভালোবেসো। কারণ এ মন খুব নরম, এরাই আল্লাহ তাআলা আমাকে উদার এবং ভালোবাসা দিয়ে দ্বীনে হককে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফাহালাফানিয়া শাবাব ও খালাফানিয়া শুয়ুখ। এই ইসলামকে প্রচার করতে গিয়ে আমাকে সহযোগিতা করেছে যুবকেরা আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। আমরাও দেখতে পাই আজকে যারা জীবন দেয়, কারা দেয়? বুড়োরা দেয়। খুব কম, খুব কম। যেহেতু যারা বড়, যারা বুড়ো, 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, তাদের পিছু টান থাকে। ছেলে আছে, মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে। যুবকদের পিছু টান নাই। যে আদর্শ তারা বিশ্বাস করে সে আদর্শের জন্য জীবন দিয়ে দেয়। লগি বৈঠার পিটান খাইয়া খাইয়া শেষ হয়ে যায়, তবুও কলেমার পথ থেকে 1 ইঞ্চিও তাদেরকে ছড়িয়ে দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবকদেরকে তোমরা ভালোবাসবে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখলে বলতেন, উসিকুম বিশ-শাবাব। তিনি বলতেন, মারহাবাম বিওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের জীবন্ত ওসিয়ত, তোমাকে আমি ধন্যবাদ বলছি, ওয়েলকাম করছি। কাদ আমারানা আন নাহফাজাল হাদিস ওয়া নুওয়াসসিআ লাকুম ফিল মাজালিস। আমাদেরকে রাসূলুল্লাহ 2টি আদেশ করেছেন। একটি হলো আমরা যেন রাসূলের হাদিসগুলিকে মুখস্থ করি, আর 2 নম্বরে যুবকদেরকে যেন আমাদের মজলিসের মধ্যে জায়গা করে দেই। যুবকরা হচ্ছে প্রাণ শক্তি ইসলামের জন্য। যে কোনো আন্দোলনকে গতিশীল করার জন্য যুবকরা হচ্ছে প্রাণ শক্তি। এই যুবকরা যদি চরিত্র পায়, যদি দ্বীন পায়, ঈমান পায়, তাহলে তারা অসম্ভবকে সম্ভব করতে অতি সহজ হয়ে যায়।